প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা পেপার রয়েছে, যাদের জেনারেল পেপার বাংলা তোমাদের রয়েছে, বাংলা জেনারেল পেপার নিয়ে পড়ছো। তোমরা জানো তোমাদের দুটো পেপার পড়তে হবে, একটি CC4 এবং একটি CC5। তো CC4 আজকের যে ভিডিওটি আমি করছি তোমাদের সামনে, CC4 বাংলার সম্পূর্ণ সিলেবাস এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং তোমাদের জন্য ইবুক রেডি হয়ে গেছে। তোমরা যারা ইবুক নিতে ইচ্ছুক, যারা অধীর আগ্রহে বসেছিলে, কারণ পিভি স্টাডি ক্লাসের নোটসের জন্য অনেকেই তোমরা ওয়েট করে বসে থাকো, কারণ তোমরা জানো কতটা কোয়ালিটির নোটস হয় এবং সাজেশনও টপ কোয়ালিটির সাজেশন হয়, যেগুলো প্রশ্ন অনেক কম থাকে এবং অ্যান্সারও কিন্তু অনেক সহজ সরল ভাষায় লেখা থাকে। তো তোমাদের বই রেডি হয়ে গেছে তোমাদের পিভি স্টাডি ক্লাস গ্রুপ থেকে। আমাদের বাংলা সাহিত্যিক প্রবেশক পাঠ, আমাদের সেমিস্টার 4 MDC CC4, এটি আমাদের প্রকাশিত হয়ে গেছে। তো 100% কমনযুক্ত প্রবাবেল কোশ্চেন এবং অ্যান্সার বুক। তো চলো আমরা দেখে নিই আমাদের কি রয়েছে আমাদের সিলেবাসে। তো সিলেবাসটি রয়েছে, দেখো, মডেল 1 থেকে কবিতা রয়েছে, লুইপা, চর্যাপদ, বুড়ো চণ্ডীদাস, ঠিক আছে, রামপ্রসাদ সেন, লালন ফকির, সব লোকে কয় লালন কি জাত, মধুসূদন দত্ত রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে। তো এখানে টোটাল যদি তোমরা কোশ্চেন দেখো, টোটাল কটা কোশ্চেন আমাদের পড়তে হতে পারে: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, টোটাল 15টা প্রশ্ন পড়লে তবেই কিন্তু আমরা একটি 15 নম্বরের প্রশ্ন এবং একটি 5 নম্বরের, আরেকটি 5 নম্বরের, মানে মোট 20 নম্বর আমরা কিন্তু অ্যাটেন্ড করে আসতে পারবো সিলেবাস অনুযায়ী। তো 15টি প্রশ্ন এবং তার সাথে আরও 10 নম্বরের তোমাদের 15 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন মিলে টোটাল 15টাই যদি আমি ধরি, এই বিষয়ে যদি পড়তে হয় 15টা প্রশ্ন একটা মডেল থেকে, অনেকটাই কঠিন সাধ্য ব্যাপার হয়ে যায়। তোমাদের অনেকে হয়তো পড়ো টেক্সট বই পুরো খুঁটিয়ে এবং অনেকে পেরে ওঠো না। তাই জন্যই তোমাদের আমি সাজেশনটি নিয়ে এসেছি। এবং এই প্রশ্ন এবং উত্তরে যে বইটি তৈরি করা হয়েছে, এখানে কিন্তু অত্যন্ত কম প্রশ্ন রাখা হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন যদি করো 100% কোশ্চেন তোমরা এখান থেকেই কমন পাবে। অত্যন্ত কম প্রশ্ন রেখেছি আমি, মাত্র তোমাদের 5টি থেকে 6টি প্রশ্ন বলে দেবো। এই 5টি থেকে 6টি প্রশ্ন যদি করে যাও, একদম নিশ্চিন্ত থাকো তোমরা কোশ্চেন কমন পাবে। তো কি সেই প্রশ্ন রয়েছে অবশ্যই তোমাদের শেয়ার করব। তো মডেল 2 থেকেও আমাদের রয়েছে ছোট গল্প। এখানেও দেখো মোটামুটি যদি হাতে গোনা যায় তোমরা 3 3 6 7 8, 8টি প্রশ্ন এখান থেকে মিনিমাম পড়তে হয়। তো এখান থেকেও আমি তোমাদের মাত্র 4টি প্রশ্ন বলে দেবো, ঠিক আছে। এবং 3 নম্বর মডিউল রয়েছে নাটক, এখান থেকে রয়েছে মধুসূদন দত্ত একেই কি বলে সভ্যতা, এখান থেকেও তোমরা কিন্তু 4-5টি প্রশ্নই পাবে। তো আজকের এই ভিডিওতে আমি মডেল 1 থেকে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ রেখেছি একটু দেখে নাও। এবং স্টাডি মেটেরিয়াল তোমাদের প্রথমেই বললাম রেডি রয়েছে, যারা নিতে চাও 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে নিও। তো দেখো আমাদের মডেল 1 থেকে আমাদের কবিতা রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন 15 নম্বরে। এখানে যে প্রশ্নটি পড়বো আমরা, যে জীবনানন্দের সুচেতনা কবিতাটির নামকরণ কতটা সার্থক হয়ে উঠেছে তা কবিতাটির আলোচনা প্রসঙ্গে বুঝিয়ে দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। লালন ফকিরের পাঠ্যপথটি অবলম্বনে লালন ফকিরের সমন্বয়বাদী জীবন দর্শনের তাৎপর্য বিশ্লেষণ করো। বাবরের প্রার্থনা কবিতায় কবি শঙ্খ ঘোষ এক ঐতিহাসিক কিংবদন্তির প্রচ্ছন্দে সমকালীন বেদনারিক্তম এক বাস্তবতাকে কীভাবে উপস্থিত করেছেন তা বিশ্লেষণ করো। এই প্রথম তিনটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে আমি তোমাদের বলবো, যেহেতু বাংলা তোমাদের একটু বেশি পড়াই উচিত, তাই এই 3টে প্রশ্ন তো অবশ্যই পড়বে, এর সাথে আরও 2টি প্রশ্ন পড়বে। কি রয়েছে 2টি প্রশ্ন তারপরে দেখে নাও তোমরা। 4 নম্বরে রাখা হয়েছে চর্যাপদ 1, কা আ তরু, ঠিক আছে, তরু বর পঞ্চভি ডাল, পথটির মর্মার্থ এবং কাব্য সৌন্দর্য বিচার করো। অথবা কা আ তরুবর পঞ্চভি ডাল পথটির মর্মার্থ এবং কাব্য সৌন্দর্য বিচার করো। এরপর রয়েছে কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি নজরুলের দেশপ্রেমের পরিচয় দাও। টোটাল এই 5টি প্রশ্ন ভালো করে করতে পারলে আশা করি তোমাদের এই 5টি প্রশ্ন থেকেই তোমরা একটি 15 নম্বরের প্রশ্ন কমন পাবে। তোমাদের 2টি দেওয়া হবে, তার মধ্যে একটি করতে হবে। হয়তো এমনও দেখা যাবে যে এই 5টির মধ্যে যে 2টো প্রশ্ন তোমাদের কোশ্চেন পেপারে দেওয়া হবে সেই দুটোই অরেরও পাবে কমন, তোমরা প্রথমেও কমন পাবে। তো
তো এই 5টি প্রশ্ন একটু ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। তারপর রয়েছে দেখো, এরপর রয়েছে আমাদের 5 নম্বরে। তো এই 5টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। তোমরা এর আগে বহু জনের বহু সাজেশন পেয়েছো, আমার সবার লাস্টেই তোমরা পাচ্ছ। তবে এরকম শর্ট, এত শর্টে তোমাদের সাজেশন এর আগে পেয়েছো কিনা তোমরা জানো না, এবং এই কোয়ালিটির উত্তরের কোয়ালিটি দেখলেও তোমরা মুগ্ধ হবে, কারণ সেইভাবেই করা হয়েছে। আমি খুব ভেবে চিন্তে কিন্তু এগুলো কিন্তু করা হয় আমাদের গ্রুপ থেকে, তাই জন্য একটু দিতে দেরি হয়। কোয়ালিটির জিনিস পেতে গেলে একটু ওয়েট করতে হয়, কারণ তোমাদের খুব অনেক ছাত্রছাত্রী এমনও রয়েছে যারা ঠিকমতো সে সময় পাও না, তাদের কথাও আমাদের মাথায় রাখতে হয়। চলো এবার 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। 5 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, সইকে বা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। পদকর্তাকে এই পথটি কোন পর্যায়ের আলোচ্য পথটির তাৎপর্য লেখো। পরধন লোভে মত্ত করুণী ভ্রমণ কোন কবিতার অংশ। পরধন বলতে কি বোঝানো হয়েছে, উদ্ধৃত অংশে কবির মনোভাব ব্যাখ্যা করো। সব লোকে কয় লালন কি জাত সংসারে, কবিতাটি কালোত্তীর্ণ, ঠিক আছে, কালোত্তীর্ণ হওয়ার কারণ বিশ্লেষণ করো। যেতে পারি কিন্তু কেন যাব, কবিতাটির মূল ভাব সংক্ষেপে লেখো। লুইপা রচিত পাঠ্যপথটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো এখানে আমি 5টি প্রশ্ন রেখেছি 5 নম্বরের জন্য। এই 5টি প্রশ্ন একটু ভালো করে করো। তবে 5 নম্বরের প্রশ্ন একটু বেশি করে পড়াই তোমাদের উচিত। তবে এই 5টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে, সেই প্রশ্নগুলোই আমি এখানে রেখেছি। তোমরা যদি টেক্সট বই পড়ো আরও কিছু প্রশ্ন থাকতে পারে, সেগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিতে পারো। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের মডিউল 1 থেকে সম্পূর্ণ সাজেশান দিয়ে দিলাম। তোমাদের পরবর্তী ভিডিওতে যদি তোমরা চাও যে স্যার আমাদের মডিউল 2 এবং মডিউল 3 থেকেও আমাদের এইভাবেই শর্ট সাজেশান দিয়ে দিন, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ এরকম সাজেশান এখনও পর্যন্ত তোমরা কিন্তু কোনো চ্যানেলে দেখোনি। ঠিক আছে, এটুকু বলতে পারি। তো প্রশ্নগুলো ভালো করে রেডি করে নেবে।